কাশ্মীর পহেলগাঁওয়ের পাকিস্তানের জঙ্গি হানায় স্তব্ধ গোটা দেশ। বর্বরতার বলি ২৬ জন নিরীহ মানুষ। মোমবাতি মিছিল থেকে সংবাদের শিরোনামে এখনো টাটকা পাকিস্তানের নির্লজ্জ বর্বরতার খবর। ৮ থেকে ৮০ পুরুষ মহিলা সকলেরই একটাই দাবি, যোগ্য জবাব দিতে হবে ভারতকে। সম্প্রতি মৃতদের স্মরণে মোমবাতি মিছিল ডানকুনির টিম হাউজিংয়ের প্রতিটি সদস্য ও আবাসিকদের। মিছিলের মূল বার্তা, আর জঙ্গিহানা নয় ভারতের এই মাটিতে। এদিন কি বললেন টিম হাউজিংয়ের সেক্রেটারি শুভাশিস ঘোষ ও 2 প্রবীণ সদস্য ধ্রুব ভট্টাচার্য ও বারিন বন্দ্যোপাধ্যায়, শুনে নিন। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। সোসাইটি মানুষের স্বার্থেই সমস্ত কাজকর্ম করে, তো সেখান থেকে আমাদেরও মনে হয়েছে সারা ভারতব্যাপী এর একটা প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ আমাদেরও করা উচিত। ওই জন্য আমাদের টিম হাউজিংয়ের তরফ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম এবং আমরা স্মরণ সভাও করেছিলাম। তো এই জন্যই জাস্ট তারপরে আর যে ঘটনাটা ঘটেছে সেটা তো অবশ্যই নিন্দনীয়। আমরা এখন রাজনৈতিক কারণেই হোক আর যে কোনো স্বার্থ কারণেই হোক, একটা তো মেরুকরণ তৈরি হচ্ছে। আমরা যেহেতু ছোট থেকে আজ আমার যা বয়স, সেই আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গেই থেকেছি, বড় হয়েছি। আমি কোনো এক সময় হোস্টেলে পড়তাম, তখন একসঙ্গে থাকতাম, মানে পাশাপাশি শুতাম, এক থালাতেও খেয়েছি। তো আজকে এই মেরুকরণ দেখে আমাদের মনেও একখানা ভয়ের সঞ্চার হচ্ছে। তো আমাদের এটুকুই ভারত সরকার বলুন, যে কোনো সরকারের কাছেই বলুন, আমাদের কাছে প্রার্থনা বা দাবি, যাতে এই মেরুকরণটা না করে আমরা সবাই দেশবাসী, ভারতীয়, এইভাবে যদি আমরা যেভাবে ছিলাম সেভাবেই যাতে আগামী দিন থাকতে পারি এবং আমরা আগামী প্রজন্মকে সেভাবেই যেন বোঝাতে পারি যে আমরা ভারতবাসী হিসাবেই আমরা বসবাস করি ভারতে। এইটা যদি করতে পারি আমাদের মনে হয় ভালো। এই উদ্দেশ্যেই আর এই মানসিকতা নিয়েই আমরা এই মোমবাতি মিছিল করেছিলাম। দেখুন, আমরা যারা হাউজিংয়ে থাকি, টিম হাউজিংয়ের পক্ষ থেকে আমরা দেখলাম এটা কোনো কেউ আমাদের হাউজিংটাকে মিছিল করে কভার করলো না, যে প্রতিবাদ জানিয়ে। তা আমরা তখন একটা ক্লাবের পক্ষ থেকে, আমাদের শক্তি তো কম, আমরা ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানালাম যে একটা প্রতিবাদ জানানো উচিত, যে এই যে হিংসা এইভাবে যে মেরেছে, আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে সমবেদনা জানানো আর একটা প্রতিবাদ করা, যে আমরা এটাকে ঘৃণা করছি এবং আমরা চাইছি যাতে ভারত সরকার পাকিস্তানকে আক্রমণ করে এর একটা প্রত্যুত্তর দেয়। কারণ নিরীহ এর ওপরে এরকম আগে কোনো হয়নি, বা কোনো দেশে ট্যুরিস্ট পার্টিকে এরকমভাবে মারেনি, নৃশংস হত্যালীলা। তো এটা আমরা খুবই মর্মাহত। আমরা টিম হাউজিংয়ের পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম যে আসুন আমরা একটা মোমবাতি মিছিল করে সেই সমস্ত শহীদদের স্মরণ করি এবং ধিক্কার জানাই এই ঘটনাকে। আমরা দেখলাম যে সন্ধ্যে 7টায় টাইম দিয়েছি, দেখলাম যে প্রচুর মানুষ হাউজিংয়ের, বয়স্ক লোক, মহিলা, তারা এসে ভিড় করলো ক্লাবের সামনে। আমাদের একটা বিরাট প্রতিবাদ মিছিল হাউজিংয়ের মধ্যে আমরা ঘুরলো। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, ভিডিওটা দেখাবেন। বিরাট একটা মিছিল সারা হাউজিং পরিক্রমা করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পুষ্প অর্পণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করে এবং ভারত সরকার যে পদক্ষেপ নেবে আমরা তার পাশে আছি, উচিত শিক্ষা দেওয়া উচিত, এইটাই আমরা ওই মিছিল থেকে বা স্মরণ সভা থেকে শহীদদের স্মরণে
তার থেকে আমরা এটা শপথ নিয়েছি। হত্যা লীলা বা নির্যাতন ঘটনার প্রতিবাদে আমরা আগেও মিছিল করেছি। এই দিন তো মিছিলটা অস্বাভাবিক রকমের বড় হয়েছিল এবং না ডাকাতেই এত মানুষ রাস্তার মধ্যে নেমে গেছিলেন। প্রায় 150 লোকের একটা মিছিল, সুন্দর একটা মিছিল, নীরব মিছিল, মোমবাতি হাতে এটা, এবং ধিক্কার পোস্টার নিয়ে এই মিছিলটা হয়েছিল। আমাদের লেখা ছিল সেই এতে, আর ডিপেস্ট কন্ডোলেন্স ফর দ্য ভিকটিমস অফ পহেলগাঁও। এটাই ছিল আমাদের সেই মিছিলের স্লোগান, এবং সেই মিছিলে নীরব মিছিল একটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সেই মিছিলটা এখানে হয়েছিল।